আজকে এসছি বোলপুর শান্তিনিকেতন যে দোল উৎসব হয় সেই তার জন্য কিছু বলতে। বোলপুর শান্তিনিকেতন এখন হচ্ছে পলিটিক্স জায়গা হয়ে গেছে, বলতে বাধ্যই হলাম। কারণ সোনাঝুরি হাটে খেলা হতো বিগত 2 বছর ধরে ধরে চলছে, আরো আগে থেকেই চলছে। সেটাও এখন বন্ধ হয়ে গেল এবছর থেকে। আগের বছর হবে না হবে না করে অনেক তর্ক বিতর্ক আগের দিন পারমিশন দিয়েছিল, সেটা পারমিশন দেওয়াও কি না দেওয়াও কি একই ব্যাপার। অতএব ভিড় যে রং খেলার, যে দোল আবির খেলার যেটা শান্তিনিকেতনের উৎসব, সেটা কিন্তু অনেকটাই মাটি হয়ে গেছে। এবারও কিন্তু সেম, এটা প্রশাসনের ব্যর্থতা বলুন আর আদার্স পলিটিক্স নিয়ে বলুন, সেটা সবকিছুই। আমরা গাছ কাটি, সেটা কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে না, এটা একটা ভালো যুক্তিতর্ক। অথচ বাইরে থেকে যারা আসছে, সে দোল খেলা বলতে কিন্তু রঙের মানে আবির খেলার জন্য। এখানে টোটালটাই শুধু আবির খেলা হয়। এখানে কিন্তু হোলির যে রং সেটা এখানে চলে না শান্তিনিকেতনের। এটা সব সবাই জানে, যারা আছে, যারা আসে রাতে 2 দিনের জন্য, তারা জানে। তো এদের কি, যারা কিছুটা বলা যেতে পারে, যারা সোনাঝুরি হাটে আছে, সোনাঝুরি হাট ওখানকার যারা লোক, যা হেড ডিপার্টমেন্ট, তারা একটা স্মারকলিপি জমা দিয়েছে। সেখানে বলেছে পরিবেশ নষ্ট হচ্ছে, তাদেরকে দিয়ে বলা করিয়েছে হোক বা বলেছে হোক, তাদের পরিবেশ নষ্ট হচ্ছে 2 দিনের জন্য। দোল খেললে দোল খেললে দাদা, গাছ কাটতে নিশ্চয়ই আসে না, গাছের ওপরে উঠে যায় না, বা পরিবেশ আপনারা যে নষ্ট করছেন, আমরা সত্যিই বলতে বাধ্য হচ্ছি, আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি যে পরিবেশ আপনাদের জন্য এখন নষ্ট হচ্ছে আমাদের মনে হচ্ছে। আমরা আপনাদের জন্য ছুটি মানে দেখছি যে না ভাই, আপনারা যেন ওখানে হাটটা কন্টিনিউ চলে, কিন্তু কি আপনাদের মনে হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে 2 দিনের জন্য, এই দোল খেলার জন্য। আপনাদেরকে কে বসতে বলেছে? আপনাদের ওখানে এখন তো কোর্টে এমনি কেস চলছে, আপনাদের বসা উচিতই তো নয় এখন। তো সেখানে কেন বসছেন আপনারা? এগুলো নোংরামো চলছে বোলপুর শান্তিনিকেতনটাকে নিয়ে। মেলা আর দোল এই দুটো নিয়ে শান্তিনিকেতনের উৎসব চলে বেশিরভাগ। বাইরে অনেক লোক আসে, প্রায় 1-1.5 লাখ লোকের সমাগম হয়। কিন্তু কি, মেলার সময় যত প্রবলেম হয় একটা, আর একটা হচ্ছে দোলের সময়। শান্তিনিকেতন তো এমনি বন্ধ করে দিয়েছে দোল খেলা, যেটা শান্তিনিকেতন ভিতরে হতো, যে রবি ঠাকুর গুরুদেব যেখানে খেলা হতো, সেটা ওখানে তো সবাই দেখতে আসতো, সুন্দর ব্যবস্থাপনায় হতো। কিন্তু তারপর থেকেই যাই হোক কিছু একটা প্রবলেমের জন্য তারপর থেকে বন্ধ হয়ে যায় শান্তিনিকেতনের ভিতরে যে দোল খেলাটা। তারপরে হয় খোয়াতে, খোয়াই বা সোনাঝুরি যে জায়গাটা, সুন্দর প্রকৃতির মধ্যে রং খেলা, সেটা কিন্তু সেটাও এবছর থেকে বন্ধ হয়ে গেল। আমরা যারা বোলপুরে থাকি বা বোলপুরবাসী যারা, তারা বাচ্চাদেরকে নিয়ে জাস্ট একটু খেলা, আবির খেলা, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এটাই। এদিকে নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু প্রবলেম হচ্ছে না, এগুলো পরিবেশের মধ্যে পড়ছে না। টাউনের ভিতরে যেগুলো ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, আমি বোলপুর বলুন, আদার্স জায়গা বলুন, কলকাতা বলুন, সুভাষ দত্ত আছে মনে হয়, উনিও কোর্টে কেস চালাচ্ছেন। তো সেখানেও কোনো প্রবলেম নেই, মানে যে নোংরা কলকাতা শহর আর বোলপুর টাউনের ভিতরগুলো যেগুলো নোংরা হয়ে আছে, সেগুলো পরিবেশের মধ্যে পড়ছে না। আমি কোশ্চেন করছি, তাদের পরিবেশের মধ্যে এগুলো পড়ছে না। পরিবেশটাকে শুধু 2 দিনের দোল খেলার জন্য পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে গাছ কেটে নিয়ে চলে যাবে, যদি গাছ কেটে নিয়ে চলে যায় দোল খেলতে এসে। আমরা যেদিন পলিটিক্স থেকে বেরিয়ে আসতে পারবো, সেই দিনই সবকিছু ভালো চলবে। পলিটিক্স যখন ঢুকে গেছে, অতএব এখানে সব জায়গাটায় পুরোটাই নষ্ট হয়ে যাবে। আগেও, আগের বছর, গত বছর আর কি, যিনি বন নাম বলছি না, যিনি বনের দায়িত্বে আছেন, তিনিও বন্ধ করে দিয়েছিলেন। তারপর আবার খুব তর্ক বিতর্কের পর আগের দিন খুলে দেওয়া হয়। এটা আমি প্রথমেই বলেছি, খুলে দেওয়া না খুলে দেওয়া একই ব্যাপার। কারণ আগের দিন পর্যটকরা কখনোই সম্ভব না যে আমি ট্রেনের টিকিট বুকিং করে আমার কালকে আমি যেতে পারবো, সম্ভব না এটা।
আমরা যেহেতু লোকালের মধ্যে আমরা গেছিলাম। শান্তিনিকেতন, এখানে সবাই পর্যটকরা আসে, ঘুরতে আসে দুদিনের জন্য। যারা ওখানে দোল খেলতে আসে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব রকমভাবে নিয়ে দোল খেলা হয়, কোনো নোংরামি হয় না এই মুহূর্তে। পুলিশও খুব সাহায্য করে, কারণ 1 লাখের ওপর সমাগম হয়, এটা মিথ্যা না। সেটাও বন্ধ হয়ে গেছে পলিটিক্সের জন্য। সোনাঝুরি হাটের লোকগুলাকে বলছি যে ডিএমকে যারা স্মারকলিপি দিয়েছেন, আপনারা অনেক বড় ভুল করলেন এই জিনিসটা। আমাদের ঘরে বাচ্চা ছেলেরা থাকে, তাদের বন্ধু বান্ধবকে নিয়ে খেলতে যেতে হয়। একটা কথাই বলবো যে সোনাঝুরি হাট যেটা চলছে সেটা তো স্থানান্তর অলরেডি করে দিয়েছে। আপনারা কেন বসে আছেন? আমরা আমরা নর্মাল লোক হয়ে আমরা বুঝতে পারছি না, যারা লোকাল লোক স্থানান্তর করে দিয়েছে তো বাইপাসে। আপনাদের জন্য পরিবেশ আরো নষ্ট হচ্ছে ওখানে গাড়ি নিয়ে। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে পার্কিং। লোকালের জন্য আমি দেখলাম আগের দিন পার্কিং পুরোটাই নো পার্কিং লেখা আছে। যারা মধ্যবিত্ত, যারা বাইরে থেকে আসছে, হয়তো ভিড় হয়ে যায় পার্কিং এর জন্য, সেটা আমি মানছি। কিন্তু যারা লোকাল কিছু লোক আছে, তারাও গাড়িটা অনেক দূরে রাখে, সেটা দিয়ে আসে। এটা রাখা প্রায় 2-3 কিলোমিটার থেকে নো পার্কিং করা আছে। কেন ভাই? টোটোগুলোর জন্য তো কোনো নো পার্কিং করা নেই। নো পার্কিংটা শুধু কোনো মানে 4 চাকার জন্য বা 3 চাকার জন্য? শুধু টোটোগুলাতে ভর্তি হয়ে আছে, আমি দেখলাম। ওটা কোনো পরিবেশ নষ্ট করছে না বা কিছু প্রবলেম হচ্ছে না। অতএব পলিটিক্স যখন শেষ হবে তখনই সব জায়গায় ঠিক থাকবে। পলিটিক্স যেখানে ঢুকে থাকবে সেখানে সব জিনিসই নষ্ট হবে, সব টোটাল পরিবেশ নষ্ট হবে। আর যিনি সুভাষ দত্ত, সেটা আমার মনে হয় না যে ওনার বাড়িতে মনে হয় না ময়লা বা আদার্স কিছু আছে। কলকাতায় যদিও বাড়ি, তো কলকাতা আমার মনে হয় না যে ওনার চোখে পড়ে না যে চারিদিকে নোংরাতে ভর্তি হয়ে থাকে। আমি যাওয়া আসা করি, মানে মুখ ঢাকা নিয়ে যেতে হয় কলকাতা অনেক জায়গাতে। উনি যদি না দেখতে পান আমাকে বলবেন, ওই জায়গাগুলোর নামগুলো বলে দেবো। তো যাই হোক, এবছর শান্তিনিকেতন দোল উৎসব হচ্ছে না, শান্তিনিকেতনের ভেতরেও হচ্ছে না, আর যেটা খোয়াই সেখানেও কিন্তু হচ্ছে না।